সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন না, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনায়, যে গিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আসে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আসে রে। ওই মদিনায় কেমনে যাব মন মানে না রে। সবাই মারহাবা। ওই মদিনায় যাওয়ার দরকার আছে কি আছে না? অবশ্যই আল্লাহ পাক মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো যাই হোক, যে কথা আমি বলতেছি, ইকরামাকে বাঘও খায় নাই। কি করে নাই? বাঘও খায় নাই। তখন ইকরামা বলতেছে, এই নবীর সঙ্গে আমি শুধু হাত মিলিয়েছি, মুসাফা করেছি, এবং মুআনাকা করার কারণে আমাকে যদি বাঘে না খায়, বাঘও বলে জবান খুলে যায় নূর নবীজির সুঘ্রাণ আমার থেকে নাকি বিরাজমান করতেছে, তো ওই নবীর কদমে আমি সারা জীবন থাকতে চাই। বলি সুবহানাল্লাহ। ইকরামার সঙ্গে সঙ্গে নবীর কদম মোবারকে ধরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কি সেই ইসলাম গ্রহণ করেছে। কার ছেলে? আবু জাহেলের। কার ছেলে? আবু জাহেলের। তার ছেলে হওয়ার শর্ত সে কি মুসলমান হয়েছে। কি হয়েছে? আমার নবীজিকে চিনছে। মাগরিব থেকে এই পর্যন্ত জিকির আজকার করে ফয়েজ বাতিয়েছেন আমাদের মাওলানা সাহেব মনির হোসেন গাজ্জালি ভাই। হায়াতে সিয়াতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ পাক দান করুক। বলেন আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ হানিফ সরকার মিয়া বঙ্গারচর। না, হানিফ সাহেব প্রধান অতিথি, এবং সভাপতি হলেন সুবন প্রধান, সহসভাপতি আলাউদ্দিন মিয়া, আরও অনেকে আছেন। এখানে একটা পোস্টার দিতে হবে। পোস্টার কোথায়? পোস্টার না দিলে তো নাম বলা অসম্ভব। আর নাম না বললে কামও হয় না। নাম না বললে কি হয় না? কাম হয় না। বেজার হয়ে জায়গা। কি হয়ে জায়গা? বেজার হয়ে জায়গা। এই আপনারা খেয়াল করবেন, অনেক দিন আগে এক সিরাজুল আমারে বলে, অনেকে চিনেন, যে শ্রমে যেই কাজ পায় এই কাজই করে, ঠিক নেই? এই সিরাজুল বলে, আমার নাম যদি পোস্টারও না দেয়, ওয়াজও না বলে, আমি আর খেজমত কি দিব না? কি করব না? খেজমত দিব না। তো সিরাজুলের নামটা উঠে পড়ছে, আল্লাহ কবুল করুক। বলেন আমিন। তো যাই হোক, সবাই নাম বলা সম্ভব না, আল্লাহ তাআলা ঠিকই দেখতেছে, ঠিক নেই? দয়াল নবীজির পক্ষে থাকার দরকার আছে কি আছে না? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতে আল্লাহ পাক বলেন, কুল কায়নাতের জন্য আমার দয়াল নবীজিকে কি করা হয়েছে? প্রেরণ করা হয়েছে। দুনিয়াতে কি পাঠানো হয়েছে? রহমত হিসাবে। বলি সুবহানাল্লাহ। কি হিসাবে? রহমত হিসাবে। কিতাবের মাধ্যমে পাওয়া যায়, আমার দয়াল নবীজি যখন যেদিন মেরাজে যাবে, বাইতুল আকসায় নামাজ পড়ার পর বুরাক দিয়ে সওয়ার হবেন, এমন সময় একটি পাথর আমার নবীজির পিছনে পিছনে ছুটে বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তখন আপনার আমার দয়াল নবীজি বলেন, কি ব্যাপার হে পাথর, তুমি কেন আমাকে সালাম দিতেছ? এর কারণ কি? তখন পাথর বলে, আল্লাহর হাবিব
আমি 1400 বছর ধরে এই বাইতুল আকসায় ফিলিস্তিনের মসজিদের পাশে আমি দাঁড়ানো অবস্থায় আছি, বলি সুবহানাল্লাহ। এই জন্যই দাঁড়ানো অবস্থায় আছি, কারণ 1400 বছর আগেই আমি শুনেছি আপনি নাকি এই মসজিদে এসে ইমামতি করে সকল নবীদের সাথে ইমামতি করে আপনি নাকি বুরাকে সওয়ার হবেন। এখন আমার আরজি হলো, আল্লাহর হাবিব আপনি আমার পাথরের বুকে কদম রাখেন। কি রাখেন? পাথরের বুকে কদম রাখেন। তখন আমার আল্লাহ পাক এ কথা শুনে পাথরকে অনুমতি প্রদান করে দিলেন যে হে পাথর, আমার হাবিব আমার বন্ধু যখন তোমার বুকে তোমার পাথরে কদম মোবারক রাখবে, রাখার সঙ্গে সঙ্গে তুমি পাথর নরম হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করে বলতেছি, আমার নবীজি যখন পাথর মোবারক পাথরে পা কদম মোবারক রাখলেন, কদম মোবারক রাখার সঙ্গে সঙ্গে পাথরটা নরম হয়ে গিয়েছে। আল্লাহর কসম, নবীজির কদম মোবারকের ছাপ হয়ে গিয়েছে। ছাপ বসার সঙ্গে সঙ্গেই ওই পাথর থেকে সুঘ্রাণ বিরাজমান করতেছে, বলি সুবহানাল্লাহ। এখনো 1500 বছর হয়ে গেছে গা। কয় হাজার বছর? অর্থাৎ 1500 বছর হয়ে গেছে। এখনও ফিলিস্তিন যদি আপনারা কোনো মানুষ যান, এখনও আমার নবীজির কদম মোবারকের ছাপ ওই পাথরের মাঝে আছে। এবং এখনও 15 বছর পর থেকে আমার নবীজির যে কদম মোবারক লাগার কারণে পাথর থেকে এখনও সুঘ্রাণ বিরাজমান করতেছে, বলি সুবহানাল্লাহ। এই মুসলমান, আমার দয়াল নবীজি বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। যখন হে বান্দা তুমি কিয়ামতের ময়দানে একটি নেকির জন্য তোমার ভাইয়ের কাছে যাইবা, এখানে শব্দ আছে ফিররুল, ফিররুল মারউ মিন আখি। মুফাসসিরে কেরামেরা তাফসীরের মাধ্যমে ব্যাখ্যা করে ফিররুল মানে দৌড় দেওয়া। কি দেওয়া? ফিররুল মানে দৌড় দেওয়া। ভাই থেকে পলায়ন করবে, এবং ওয়া উম্মিহি ওয়া আবি, এবং মাও কি করবে? সন্তান থেকে কি করবে? পলায়ন করবে। একটি নেক কি দিতে চাইবে না। তখন ওই বান্দারা পেরেশান হয়ে যাবে। পেরেশান হওয়ার পর আমার দয়াল নবীজি বলবে হে আমার উম্মত, তুই পেরেশান হইস না। ওই কঠিন ময়দানে তোর ভাই তোর কাছ থেকে ফিরিয়ে দিয়েছে, তোর মা তোকে ফিরিয়ে দিয়েছে। আমি রহমাতাল লিল আলামিন কথা দিলাম, এই কিয়ামতের ময়দানে আজকে আমি তোকে ছাড়া জান্নাতে প্রবেশ করব না। কারণ তুই দুনিয়ায় আমার দুরূদ পড়েছিলি, আমি নবীর কাতারে তোর নাম ছিল। এই নাম থাকার কারণে আজকে আমি নবীজি তোকে বেহেশতে নিয়ে যাব, বলি সুবহানাল্লাহ। নবীর দাম আছে কি আছে না? নবীর উম্মতেরও দাম আছে। কি আছে? নবীজির উম্মতেরও দাম আছে। খেয়াল করেন, 250 বছর আগে, এই 2500 বছর আগে দানিয়াল আলাইহিস সালাম একজন নবী ছিল। কি ছিল? দানিয়াল আলাইহিস সালাম একজন নবী ছিল। ওই নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। কি করেন? দোয়া করতেছে। আর আহলে হাদিস ভাইরা বলে যে দোয়া নাকি মনে মনে পড়লেই চলে। দোয়া কি করলে চলে? মনে মনে কলা খাইলে কি পেট ভরব? হ্যাঁ, দোয়া করতে হইব হাত তুলে। কি করিয়া? হাত তুলে ভিক্ষুকের ন্যায়। কিসের ন্যায়? ভিক্ষুকের ন্যায় আল্লাহর কাছে চাইতে হবে। ঠিক নেই? তো যাই হোক, সেই দানিয়াল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন যে আল্লাহ, আমি আখিরি নবীর উম্মত হইতে চাই না, আখিরি নবীর উম্মত হইতে চাই না। তবে আমার একটি আরজি আছে। কি আছে? আমার একটি আরজি আছে। তুমি আমার দেহ মোবারককে, আমার এই লাশ মোবারককে তুমি 2500 বছর পর্যন্ত সংরক্ষণ রাখবা। কি রাখবা? সংরক্ষণ রাখবা। ওনার দোয়া কি আল্লাহ পাক কবুল করছে? কি করছে? কবুল করছে। উনি বলছেন যে আল্লাহ, আমি চাই আমার কাফন দাফন এবং আমার জানাজা যেন আখিরি নবীর উম্মতে করে, বলি সুবহানাল্লাহ। আখিরি নবীর কে? উম্মতের হাতে। তো ওই নবী কি করছে? আখিরি নবীর উম্মতের দামটা কি করছে? বাড়াই দিছে। আঙ্গ দাম বাড়তি না কমতি? বাড়তি না কমতি? বাড়তি কেমনে হইব? নামাজ না হইরা হ্যাঁ খালি মিলাদ পড়লেই চলব। মিলাদ হইরা হ্যাঁ মনে করেন নাইচ্ছা তাল্লা হেল্লা দুইলা জিকির আশ্চার করে দিলাম, এইটাই কি ইসলাম নাকি? এইটা কি উম্মত? 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব। কি করতে হইব? 5 ওয়াক্ত
নামাজ পড়তে হইব, নবীর রঙে রঙিন হইতে হইব, নবীজির আদর্শগুলা বাস্তবায়ন করতে হইব, তাইলে আপনি উম্মত। তাইলে কি উম্মত, নাইলে হইব কিয়ামত। নাইলে কি কিয়ামত। কথা কিছু বুঝছেন? কি করেন? আমিও তরুণ, তোমরাও তরুণ, বয়ান হইব দারুণ, ঠিক নেই? দারুণ দে হইব। সময় বেশি নাই, সময় কি বেশি নাই। যাই কথাটা খেয়াল করবেন। এই দানিয়েল আলাইহিস সালাম দোয়া করার পর আমার নবীজি হাদিসের মধ্যে সাহাবী কেরামদেরকে নিয়ে বলতেছেন সাতুস্তা তুস্তা, যে ইরাক একদিন স্বাধীন হবে। ইরাক একদিন কি হবে? ইরাক রাষ্ট্র স্বাধীন হবে। সেখানে দেখবে একজন নবী আছে। কি আছে? একজন নবী। 2500 বছর ধরে কি তিনি সংরক্ষণ আছেন একটি সিন্ধুকের মাধ্যমে। তখন একজন সাহাবী ছিলেন, তার নাম হলো মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? মুসা আশআরী। ওই সাহাবী লক্ষ্য করলেন একদিন যখন ইরাক ঠিকই স্বাধীন হইল। কি হইল? ইরাক স্বাধীন হওয়ার পর ওই মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা অনুযায়ী সে খুঁজতে লাগলেন দানিয়েল আলাইহিস সালামের দেহ মোবারক। তখন তিনি দেখলেন ফিহি তাবুত, একটি কফিন মানে একটি বক্স। এই বক্সের মধ্যে দেখলেন সাথে একজন বৃদ্ধা বসা। কি বসা? একজন বৃদ্ধা বসা। তখন দানিয়েল আলাইহিস সালাম মুসা আশআরী বললেন ফিহি তাবুত, এই তাবুতটা কার? তখন বৃদ্ধ বললেন লি দানিয়েল আলাইহিস সালাম, এই কফিনটা হলো কি দানিয়েল আলাইহিস সালামের। তখন মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর হাবিব যে অনেক দিন আগেই বলে গেছেন একজন নবী কি এখানে সংরক্ষিত থাকবে। তখন এই লাশ মোবারক পাওয়ার পর তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি দিলেন। কি দিলেন? একটি চিঠি দিয়ে বলতেছেন যে এই লাশ কি আমরা পাইছি, কি করব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উনি দোয়া করছিলেন যেন আখির নবীর উম্মতের হাতে যেন ওনার জানাজা হয়, কাফন দাফন হয়। তোমরা কি করো? ওনার কথা অনুযায়ী কি করো? তার জানাজার কাফন দাফনের ব্যবস্থা করে দাও। বলি সুবহানাল্লাহ। উম্মতের দাম আছে কি আছে না? আমার নবীজির দাম আছে কি আছে না? কুল কায়নাতের রহমত, কুল কায়নাতের কি রহমত, এটা কি বিশ্বাস করতে হবে? এখন দেখেন রিসার্চ করে দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়ি, পড়ার পরে মসজিদের থেকে বাইর হয়ে যে আমল করি। জিকিরের তাফসির জানেননি? সাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা। 22টা তাফসিরের মুফাসসির একই বক্তব্য দিছে যে সকালে শুধু 100 বার সুবহানাল্লাহ, আর সন্ধ্যা ফজরের পর এই সন্ধ্যার সময় 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়লেন। এটার নাম জিকির না? এটার নাম কি জিকির না? 22টা মুফাসসির কেরামে বর্ণনা করছেন তাফসীরের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ এবং রসুলের তরিকা এবং বিধান অনুযায়ী মেনে চলার নাম হইছে জিকির। ঠিক নেই? জিকির বুঝছেন কি আরে কয়? জিকিরের অনেক শব্দ। ফাযাক্কির বিল কুরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ, সো অ্যাডমনিশ এন্ড ওর বাই দ্য হোলি কোরআন হিম হো ফ্রেশ মাই থ্রেট। আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির, হে নবী আপনি ওয়াজ করেন, বিল কুরআন, কোরআন দিয়া। কি দিয়া? কোরআন দিয়া। মাই ইয়াখাফু ওয়াঈদ, আমি আল্লাহ তাআলার ধমকের, থ্রেটের যাদের ভয় আছে তাদের এই কোরআনের উপদেশেই কাজে আসবে। বলি সুবহানাল্লাহ। ঠিক নেই? এখানে মন নিয়ে বসতে হবে আবু বকরের। কার? আবু বকরের। আবু জাহলের মন নিয়ে বসলে ওয়াজ শুনলো কি কাজে আসবে না। ঠিক কিনা বে ঠিক? মুজাদ্দেদাল ফেসানে মান ধেল জানম বশ, মুজাদ্দেদাল ফেসানে মান। সবাই মারহাবা। এটা হচ্ছে 18 শান, মুজাদ্দেদে আল ফেসানির শান। এটা না বললে আর ওয়াজ আবার দাওয়াত দিত না। ঠিক নেই? সবাই ঘুরায় ঘুরিয়ে কর লাগে, সময় তো কম। তো যাই হোক, যে কথাগুলো বলতেছি এরকমভাবে যারা তরিকতের নৌকার মধ্যে বলেন ডুব দিছেন, তারা আল্লাহ এবং রাসূলের তরিকা ঠিক মতো মানতে হইব, নাইলে এই নৌকা খেললে যাইব গা। কি করব? কথা যদি আমার কোনো মানে ভুল হয় এগুলো ধরাই দিবেন। কি করবেন? ধরাই দিবেন। আশা করি এগুলো ভুলের কথা না, এগুলো হচ্ছে সঠিকের কথা, আর এগুলো হচ্ছে হক কথা। ঠিক নেই? সব বক্তারা কইব না 40,000 টাকা লয়ে যাইব গা, আপনি যে নিয়মে চলেন আপনার মতনে আইয়া মন করেন আমরা টান দিব। বন্ধুরা রে আমার, ঠিক নেই? এই যে টান দিছে 2 মিনিট গেছে এই টানের মধ্যে, 2 মিনিট কি
টানই আর আমনগো কাছে এটাই মজা লাগে। এটাই কি হুজুর রাইসেরি কি টান্ডা দিছে দেখছস না, কি সান্ডা দেখি কইছে, অথচ নামাজের কথা দে কইল না। এইটা আমরা একজনে জিজ্ঞাসা করছি। নামাজ পড়ার পরে তারপরে শরীয়ত মানতে হইব, তরিকত মানতে হইব, হাকিকত মানতে হইব, মারফত মানতে হইব। শরীয়ত না মান্না যদি মারফত যান, এটা হইব মাইরের ফত। এটা কি এর ফত? মাইরের ফত, ঠিক নি? আওয়াজ মাওয়াজ দিয়েন। তো যাই হোক, যেই দয়াল নবীজি, যে আবু বকরের কথা আমি বলতেছি, আবু বকররা নবীজির সঙ্গে ছিলেন, তারা ছিলেন আশিকে রাসূল। তারা কি? তারা ছিলেন আশিকে রাসূল, ঠিক কিনা বেঠে? তাদের মতো আশিকে রাসূল হইতে হবে। আমার নবীজি যখন ইসলাম প্রচার করতেছেন, কি করতেছেন? ইসলাম প্রচার করতেছেন, এমন সময় দেখতেছেন যে আবু জাহেল, তার দল ক্ষমতা একেবারে কমের সংখ্যা, দল ক্ষমতা কি একেবারে কমের দিকে, যে নবীজির সঙ্গে সালাম দেয় এবং নবীজির নুরানি চেহারা মোবারক দেখে, সেই দয়াল নবীজির প্রেমে পড়ে যায়। সেই কি দয়াল নবীজির প্রেমে পড়ে যায়। মুসলমান বাবা, গভীর মনোযোগ সহকারে শুনবেন। একবার আবু জাহেল মক্কার মাঝে ঘোষণা করে দিয়েছেন, ও মক্কাবাসীরা, আগামীকাল থেকে যদি তোমাদেরকে দেখি, তোমরা কোনো মানুষ যদি এই মুহাম্মদের সঙ্গে সালাম দাও এবং দেখা করো, তোমাদের কল্লাটা ফেলে দেওয়া হবে। এ মুসলমান বাবা, আবু জাহেল যখন এই ঘোষণা দিল, এই ঘোষণা দেওয়ার পর আমার দয়াল নবীজি যখন ফজরের নামাজ পড়ার পর সকালবেলা হাঁটতে বাইর হলেন, তখন আমার নবীজি দেখলেন কোনো মানুষ নবীজির সঙ্গে সালামও দেয় না, আর নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে মানুষ দূরে দূরে সরে যায়। হে মুসলমান, তখন আপনার আমার দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খুব খারাপ হয়ে গেছে এবং চোখ দিয়ে গড়গড় করে পানি বাহির হইতেছি। তখন আল্লাহর হাবিব বলে, হায় হায়, আজকে কি হলো? মানুষরা কেন আমাকে দেখে দেখে দূরে দূরে সরে যায়? তখন আল্লাহর হাবিব বিষণ্ণ মন নিয়ে এক জায়গায় রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে আমার নবীজি দেখলেন সর্বশেষ আবু জাহেলের ছেলে নবীজিকে সালাম দিয়েছে। বলি সুবহানাল্লাহ। কোনো মানুষে আবু জাহেলকে সালাম দেয় না, কিন্তু এই নবীজিকে সালাম দেয় না, কিন্তু শেষে আমার আবু জাহেলের ছেলের নাম হচ্ছে ইকরামা। কি নাম? ইকরামা। ইকরামা আমার নবীজির চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে নবীজির প্রেমে পড়ে গেছে। বলি সুবহানাল্লাহ। তখন ইকরামা আমার নবীজির সঙ্গে হাত মিলিয়েছে। লিকো মানে সাক্ষাৎ, আরবি শব্দ। হাত মিলানোর পর আমার নবীজির সঙ্গে সে মুআনাকা করেছে। কি করেছে? মুআনাকা। সে কিন্তু ইসলাম গ্রহণ এখনো করে নাই, শুধু মোহাব্বত করেছে, ভালোবাসা দেখাইছে। কি করেছে? মোহাব্বত দেখাইছে। মোহাব্বত দেখানোর পর আবু জাহেল সন্ধ্যাবেলা তার প্রজাদেরকে বলতেছেন, কি ব্যাপার, কোনো মানুষ কি সালাম দিছে মোহাম্মদকে? তখন প্রজারা মাথা নত করে বলে যে, হে নেতা, হে প্রেসিডেন্ট, কোনো মানুষ মোহাম্মদকে আপনার বয়ে সালাম দেয় নাই, কিন্তু আপনার নিজের ছেলে ইকরামাই মোহাম্মদকে সালাম দিছে। বলি সুবহানাল্লাহ। তখন আবু জাহেল কঠোর ছিল, সে কি করলো? আপনার আমার নবীজিকে মোহাব্বত করার কারণে তার ছেলেকে ইকরামাকে মৃত্যুর ঘোষণা দিছে। কিসের ঘোষণা? মৃত্যুর ঘোষণা। বলল যে তাকে জঙ্গলে নিয়ে ফেলে দিয়ে আসো। জঙ্গলে নেওয়ার পর বাঘের কাছে দিছে। বাঘ বলতেছে, হে ইকরামা, তোমার ভয়ও নাই, টেনশনও নাই, কারণ তোমার শরীর থেকে আমার নূর নবীজির সুঘ্রাণ বিরাজমান করতেছে। বলি সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে,
মদিনাওয়ালা আমার অন্তরে, বলেন না, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনায়, যে গিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আসে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আসে রে। ওই মদিনায় কেমনে যাব মন মানে না রে। সবাই মারহাবা। ওই মদিনায় যাওয়ার দরকার আছে কি আছে না? অবশ্যই আল্লাহ পাক মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো যাই হোক, যে কথা আমি বলতেছি, ইকরামাকে বাঘও খায় নাই। কি করে নাই? বাঘও খায় নাই। তখন ইকরামা বলতেছে, এই নবীর সঙ্গে আমি শুধু হাত মিলিয়েছি, মুসাফা করেছি এবং মুআনাকা করার কারণে আমাকে যদি বাঘে না খায়, বাঘও বলে জবান খুলে যায় নূর নবীজির সুঘ্রাণ আমার থেকে নাকি বিরাজমান করতেছে। তো ওই নবীর কদমে আমি সারা জীবন থাকতে চাই। বলি সুবহানাল্লাহ। ইকরামার সঙ্গে সঙ্গে নবীর কদম মোবারকে ধরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কি সেই ইসলাম গ্রহণ করেছে। কার ছেলে? আবু জাহেলের। কার ছেলে? আবু জাহেলের। তার ছেলে হওয়ার শর্ত সে কি মুসলমান হয়েছে। কি হয়েছে? আমার নবীজিকে চিনছে, কারণ তার মনটা ছিল আবু বকরের মতো। কার মতো? আবু বকরের মতো। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, বলেন আমিন। আর একটা হাদিস বলেই আমি শেষ করে দিব, কারণ আমার পরে আজকের প্রধান বক্তা যিনি কারি মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব, এবং ওনার আরও আছে আলামিন জিয়াদি সাহেব, খাদেম বিশ্বজাকের মঞ্জিল, এবং আমার পরে আর 5 মিনিট পরেই বসবে আমাদের সুপরিচিত মুখ মাওলানা ওমর ফারুক আকবরী সাহেব সলিমগঞ্জ। উনিও ওয়াজ করবেন আর 5 মিনিট পরে। হুজুর 5 মিনিট? হুজুর জুবাইর আনসারের মতো টান দিব। কার মতো? কার মতো টান দিব? জুবাইর আনসারের মতো টান ভাল লাগে কি লাগে না? মধুর কোরআন তেলাওয়াত করতো। যেই দলের হোক দেখে লাভ না, কিন্তু তেলাওয়াতটা কি করতো? মধুর সুরে কি করতো? উনি এমনি তেলাওয়াত করতো। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। এই সুরে ভাল লাগে কি লাগে না? এই যে আল্লাহু আকবার বলছেন, আল্লাহর কসম 70 বছরের বেহেশতের রাস্তা আপনার দিকে আগাইছে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছেন 70 বছরের গুনাহ মাফ হয়ে গেছে এবং 70 বছরের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। লাভ না লস হয়েছে? ওয়াজের মাঝ কিছুটা লাভ করাই দিছি, ঠিক নেই? মরার পরে উসিলা দিবেন, যে ওই যে ওয়াজ বইয়া সুবহানাল্লাহ বলছিলাম, কবুল করেন আল্লাহ, এটার উসিলায় মাফ করেন। উসিলা দিতে হইব। কি করতে হইব? উসিলা দিতে হইব। যে দয়াল নবীজির কথা আমি বলতেছি, আমার হাদিসের মধ্যে আছে হিজরতের রজনীতে। কোন সময়? হিজরতের রজনীতে প্রায় 3 দিন ধরে আমার নবীজি ক্ষুধার্ত অবস্থায় আছে। কয়দিন? 3 দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছে। নবীজির মুখ মোবারক, ঠোঁট মোবারকগুলো একেবারে শুকিয়ে গেছে। কি করে গেছে গা? শুকায়া গেছে। তখন আমার দয়াল নবীজির নজর আসলেন একটি গোরফা মানে ঘর, একটি ঘরের নজর আসলেন। নবীজির সঙ্গে সাথী ছিলেন আবু বকর। কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে নিয়ে নবীজি ঘরের কাছে গিয়ে বলতেছেন যে ঘরের ভিতরে কেউ আছেন? তখন একজন খাতুন, একজন মহিলা বলতেছেন যে হ্যাঁ, ঘরের ভিতরে আমি আছি। তখন নবীজি বললেন,
আনা আতশান ও জুয়ান, আনা মানে আমি, আতশান মানে পিপাসিত, ওয়াও মানে এবং, জুয়ান মানে ক্ষুধার্ত। তালাতা ইয়ম, তালাতা মানে 3, ইয়ম মানে দিন, যে আমি 3 দিন যাবৎ ক্ষুধার্ত অবস্থা আছি। কয়দিন যাবৎ? 3 দিন ধরে কোনো খানা পিনা কি পাইতেছি না, আমাকে কোনো খানা পিনার ব্যবস্থা করা হবে, আমরা মুসাফির। তখন ওই খাতুন ওই মহিলা বলতেছে, খেয়াল করুন আমি এই ঘটনা বলে শেষ করে দেব হাদিস বলে। তখন ওই খাতুন ওই মহিলা বলতেছে যে হে বাবা, আমার ঘরে তো কোনো খাবার নাই, আমার যে বকরিগুলা ছিল সমস্ত বকরিগুলা আমার স্বামী নিয়ে মাঠে নিয়ে গেছে। কোথায়? আমার স্বামী মাঠে নিয়ে গেছে। তখন আমার নবীজির নজরে আসলেন বারান্দার মাধ্যমে একটা ছাগল, বারান্দার মধ্যে কি ওয়াহেদ হাব্বা কুবাস, ওয়াহেদ মানে এক, হাব্বা মানে একটি, কুবাস মানে ছাগল, কুবাস মানে কি ছাগল, বকরি মানেও ছাগল। তখন আমার নবীজি বলতেছেন ওই দিয়ে একটা ছাগল বাঁধা দেখা যায়, ওই ছাগলটা আমাকে একটু দেওয়া যাবে? তখন ওই খাতুন ওই মহিলা বলতেছে যে হে বাবাজি, এই ছাগলটা তো অসুস্থ, ছাগলটা কি অসুস্থ, তার পা কি ল্যাংরা, পাটা। হাবিব দুজাহানের বাদশাহ নবী বলেন পাটা ল্যাংরা হলো কোনো অসুবিধা নেই, আপনি অনুমতি দেন। তখন মহিলা অনুমতি দিল। অনুমতি দেওয়ার পর আমার নবীজির সঙ্গে যে সাহাবী ছিলেন আবু বকর, ওনাকে বললেন দুধ নিতে। আবু বকর যখন ছাগলের বাটনে ধরলেন, ধরার পর আমার নবীজি ওই ছাগলে নবীজির হাত মোবারক রাখার সঙ্গে সঙ্গে ওই ছাগলটা সুস্থ হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। সুস্থ হওয়ার পর তার 2 ঠ্যাং প্রশস্ত করে দিয়েছে, বড় করে দিয়েছে, যেন দুধ সহজে নিতে পারে, বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে তখন ওই ঘরের মাধ্যমে যতগুলো পাত্র ছিল, যতগুলো জগ ছিল, পেয়ালা ছিল, বাসন ছিল, সকল পেয়ালাগুলো ভর্তি হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। দুধে টইটুম্বুর ভর্তি হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। তখন নবীজি কিছু দুধ পান করার পর নবীজি এরজা অর্থাৎ ফিরে এসেছেন তার গন্তব্যস্থলে। তখন ওই মহিলাটা নবীজির চেহারা মোবারক দেখে সে ইসলামের দিকে আকৃষ্টিত হয়ে গেছে, আমার নবীজির প্রেমে পড়ে গেছে, বলি সুবহানাল্লাহ। তখন ওই যে খাতুন, তার সঙ্গে তার একটি ছেলে ছিল, ছেলের নাম মোহাব্বত। তখন ওই খাতুনের ঘরে তার স্বামী মাঠে থেকে আসার পর বলতেছে হে স্ত্রী, হে আমার ছেলে মোহাব্বত, আজকে আমাদের ঘরটা এমন নূরে নূরান্বিত আলোকিত কিভাবে হলো, এবং আমাদের ঘর থেকে এমন সুঘ্রাণ কিভাবে বিরাজমান করতেছে, এই সুঘ্রাণ কোথা থেকে আসলো? তখন ওই খাতুন ওই মহিলা বলতেছে আরে আজকে তুমি যখন মাঠে ছাগল নিয়ে চড়াতে গেলা, ছাগল নেওয়ার পর আমাদের ঘরে একজন লোক আসলো, আরে জানো না তার চেহারাটা এত নুরানি, তার শরীর থেকে এমন সুঘ্রাণ বিরাজমান করতেছে, আমি কোনোদিন এই সুঘ্রাণ দেখিও নাই শুনিও নাই, বলি সুবহানাল্লাহ। তখন মহিলার সঙ্গে যে ছেলেটা আছে তার নাম মোহাব্বত। এই মোহাব্বত বলতেছে হে আম্মা, শুধু চেহারার কথাই বলবা আর তারপর আমাদের বকরিকে নিয়ে যে কাহিনী যে ঘটনা হয়েছে তা বলবে না? তখন মহিলাটা স্বামীকে বলতেছে আরে আমাদের যে অসুস্থ বকরিটা ছিল, এই বকরিটার উপরে দেখলাম ওনার হাত মোবারক রাখার সঙ্গে সঙ্গে বকরিটা সোজা হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, এবং তার সঙ্গে তার একজন বন্ধু ছিল, সাথী ছিল, সেই সাথী দুধের বাটন ধরে দুধ দোয়ান করতে করতে আমাদের ঘরের সমস্ত পেয়ালা ভর্তি করে ফেলেছে। তখন ওই স্বামীটা বলতেছে আরে এটা কেমন লোক, আমাকে একটু খবর দিতে, আমি দেখতাম। তখন বারবার কয়েকদিন পর পরে এই স্বামীটা বলে আরে এই লোকটা কেমন ছিল, আমার দেখার কি অনেক শখ, বলি সুবহানাল্লাহ। হাদিসে এসেছে নবীজির নাম না জানার কারণে তারা নবীজির নাম দিয়েছে মোবারক। নাম কি? মোবারক। মোবারক অর্থ হলো বরকতময়, মোবারক অর্থ কি? বরকতময়। তখন সংক্ষিপ্ত করতেছি আমি, কিছুদিন পর ওই মেয়ে, ওই মহিলাটা এবং তার ছেলে মোহাব্বতকে নিয়ে মদিনায় একটি বাজার আছে, এই বাজারে বাজার করতে যখন গেলেন, বাজার করতে গিয়ে দেখলেন ওই ছেলেটা মোহাব্বত বলতেছে যে হে মা, ওই যে আমাদের মুবারক, ওই যে নুরানি লোকটার সঙ্গে যে একটা সাথী বন্ধু এসেছিল ওই লোকটা না? তখন মহিলা বলতেছে হ্যাঁ হ্যাঁ এই লোকটাই। দৌড়ে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে আমাদেরকে চিনেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হ্যাঁ আপনাদেরকে তো আমি চিনতে পেরেছি, কারণ আপনাদের বকরি থেকে আমরা কি দুধ পান করেছি। তখন
আবু বকরকে মা এবং ছেলে বলতেছেন আমরা ওই মুবারকের কাছে যেতে চাই। তখন আবু বকর স্ট্রেজ অর্থাৎ অবাক হয়ে বলতেছেন মুবারককে। তখন ওই মেয়েটা এবং মাটা বলতেছে যে মুবারক ওই যে আপনার সঙ্গে ছিল নুরানি ব্যক্তিটা। তখন ওই আবু বকর বলতেছে তার নাম মুবারক নয়, সে হলো দু জাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই মা এবং ছেলেটা আবু বকরের সঙ্গে গিয়ে আমার নবীজির কাছে গিয়ে তারা সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেছে বলি সুবহানাল্লাহ। এবং মা এবং ছেলে বাড়িতে আসার পর তার স্বামীটা ওই যে মোহাব্বতের পিতা স্বামীটা এসে বলতেছে যে কি ব্যাপার তোমাদের মা এবং ছেলের চেহারাটা আজকে এমন নূরে ঝলমল কেন করতেছে, নূরে ঝলমল কেন করতেছে, কারণ কি? তখন মহিলাটা বলতেছে ওই যে আমাদের মুবারক, সেই মুবারককে আমরা পেয়েছি, আমাদের নবীকে আমরা পেয়ে গেছি। তখন স্বামী সহ তারা তিনজনে আমার নবীর কদম মুবারকে তারা হাত রেখে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেছে বলি সুবহানাল্লাহ। নবীজির চেহারা দেখে কি দেখে? চেহারা দেখে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার আমার দয়াল নবীজি বলেন হে জাবের তুমি আমার সামনে এসে একবার আসমানের দিকে তাকাও আবার জমিনের দিকে তাকাও। কারণ কি? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অফিস সামাই কমারি নক্তা, হে আল্লাহর হাবিব আমি আসমানের তাকিয়ে দেখি অফিস সামাই কমারি নক্তা, আসমানের চাঁদের মধ্যে কালো কলঙ্কের দাগ আছে আর আপনার চেহারার মধ্যে কোনো কালো কলঙ্কের দাগ নাই, নূরে ঝলমল করতেছে বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীকে মানতে হবে, কি করতে হবে? নবীর মোহাব্বত, নবীর সঙ্গে যদি কালেকশন লাগান তাহলে এই দয়াল নবীজি কীভাবে ব্যস্ত নেবে সেটা নবীজি চিন্তা করবে, ঠিক কিনা বে ঠিক? বেলালের মতো আশিক হইতে হবে, বেলালের মতন এমন আশিক যদি হইতাম এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। এমন এক দয়াল নবীর নাম শুনিলাম একদিন না স্বপ্নের যোগে দেখিলাম, একদিন না স্বপ্নের যোগে দেখিলাম। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, গুনাহগার বলে গো মাওলা দূরে ঠেলে দিও না, মহাপাপী বলে গো আল্লাহ তোমার রহমতের দরজা হইতে দূরে ঠেলে দিও না। আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, সবাই মারহাবা। যাই হোক, যে কথাগুলো আমি বললাম আল্লাহ পাক প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আর এই মাঠে আরও দুইটা মাহফিল আছে, ডিসেম্বরের 15 তারিখে পেশারি দরবার শরীফের মাহফিল আছে, প্রধান বক্তা আব্দুল কুদ্দুস সুন্নি আল কাদরি, দ্বিতীয় বক্তা হলো মাওলানা সালাউদ্দিন জুনিয়র তোফাজ্জল, তৃতীয় বক্তা হলেন মাওলানা ওমর ফারুক আকবরী সাহেব, এবং চতুর্থ বক্তা আমিও আছি গাড়ি রাজীব আল হাজিব। এবং আরেকটা ওয়াজ হইল এই আমাদের ইব্রাহিম সাহেব, ওই গ্যাসের দোকান সবাই চিনি, ওনাদের ওয়াজটা হলো 11 জানুয়ারি, 11 জানুয়ারি। সেই ওয়াজটার মাধ্যমে রোস্তম আলী পাহলভী সাহেব থাকবেন এবং দ্বিতীয় বক্তা থাকবেন ওমর ফারুক আকবরী, তৃতীয় থাকবো রাজীব আল হাজি। এবং আরেকটা ওয়াজ 4 নম্বর, এটা কয় নাম্বার? 4 নম্বর ওয়াজটা হয়েছে আমাদের ফাইকাসর ইউনিয়নের লেগেছে, এটা একেবারে পরিচিত মার্কাজ, সুন্নির মার্কাজ, ঠিক নেই? সুন্নি জামাতের কি মার্কাজ মসজিদটা হইল
পচার বাড়ির সংলগ্ন সিএনজি স্টেশন থেকে 2 মিনিট লাগে। ওই মসজিদে ওয়াজ হবে, মসজিদের উদ্যোগে, সেখানে ওয়াজ হবে, আপনারা থাকবেন। আর এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহতমূলক আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি ওমর ফারুক আকবরী সাহেব, খতিব বালাপুরের চর গ্রাম সরকারের বাড়ির মসজিদ। হযরতকে ওনার মূল্যবান আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ।